হ্যালো এভরিওয়ান, মুনলাইট বিউটি পার্লার অ্যান্ড একাডেমি থেকে আমি কৃষ্ণা চলে এলাম আমার কিছু পুরনো হেয়ার কাট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তার সঙ্গে রয়েছে কিছু প্রশ্ন আপনাদেরকে এবং কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে। আজকের আমার এই ভিডিওটি কয়েকটি প্রশ্ন আমাকে অনেকেই করেছে এবং তার উত্তর আমি তাদেরকে সঙ্গে সঙ্গে দিয়েছি। তার সঙ্গে ভাবলাম যে এই প্রশ্নগুলো অনেকেরই থাকতে পারে, তো আমি সেই প্রশ্নগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজকের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন। আমাকে অনেকেই এসে বলে, দিদি শীতে শ্যাম্পু ঠিকঠাক করতে পারছি না, তার জন্য কিন্তু হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, হেয়ার ফলিং হয়। আমাদের শীতে ভালো টাইম মতন আমরা ওয়াশ করতে পারি না হেয়ারকে, তার জন্য ড্যান্ড্রফ দেখা দেয়, বা শীতে একটু ড্রাই ওয়েদার, তার কারণেও কিন্তু ড্যান্ড্রফ আমাদের হেয়ারে এসে থাকে। তো সেই ড্যান্ড্রফটাকে কী করে রিমুভ করব, তার জন্য বিভিন্ন পন্থা রয়েছে, যেমন শ্যাম্পু রয়েছে, ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে পারি। কিছু সলিউশন রয়েছে, ড্যান্ড্রফ সলিউশন, সেগুলো ইউজ করতে পারি। সেগুলো তো রয়েছে, সেটা বড় কথা নয়, সেটা গরম আস্তে আস্তে আবার ওটা চলেও যায়। তো হেয়ার ফলিংটা আমাদের থামাতে হবে, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিতে পারি বা হোম কেয়ারিংয়ের মাধ্যমেও কিন্তু এগুলোকে সলভ করতে পারি। তো আমি আগেও অনেকবার বলেছি অনেকগুলো ভিডিওতে, বা আমি লাইভে এসেও বলি যে আমরা হেয়ার কেয়ার কী করে নেব। আমাদের প্রথমত হেয়ার ওয়াশ কদিন করা উচিত বা কদিন করা উচিত না, রোজ শ্যাম্পু করা উচিত না, কারণ শ্যাম্পুটাও কিন্তু একটা কেমিক্যাল। তো রোজই আমরা যদি সেই শ্যাম্পুটা আমরা হেয়ারে লাগাতে থাকি, তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলিং হতে পারে, বা হেয়ার ড্রাই হতে পারে, ড্যামেজ হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাহলে সপ্তাহে 3 দিন অথবা 4 দিন অন্তর একবার শ্যাম্পু করা উচিত, রোজ রোজ শ্যাম্পু করা উচিত নয়। এবং শ্যাম্পু করলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত, কারণ শ্যাম্পু করার পরে আমাদের হেয়ারের কিউটিকলসগুলো ওপেন হয়ে যায়। আমরা অনেকেই এই কিউটিকলসগুলোকে অফ না করে, মানে কন্ডিশনার ইউজ না করে ছেড়ে দিই। তো কন্ডিশনার ইউজ না করলে সেই কিউটিকলসগুলো ওপেনেই থেকে যায়, যার কারণে আমাদের ন্যাচারাল অয়েল বাইরে বেরিয়ে আসতে থাকে এবং বাইরে ধুলো ময়লা হেয়ারে ঢুকতে থাকে। তো এই ভুলটা আমরা আর করব না। আমরা আগে জানতাম না, তাই অনেকেই এটা করেছি। আমি বারবার রিকোয়েস্ট করি প্রত্যেককে যে শ্যাম্পু যারা ইউজ করছেন তারা অবশ্যই যেন কন্ডিশনার ইউজ করেন। আর যদি কন্ডিশনার ইউজ করতে না চান, তাহলে আপনি সিরাম ইউজ করতে পারেন, সেটাতেও কিন্তু কিউটিকলস অফ হয়ে যায়। তো সিরাম, কন্ডিশনার এগুলো কিন্তু হেয়ার অ্যাকর্ডিং হয়। প্রত্যেকের হেয়ার আলাদা আলাদা, যেমন কারোর অয়েল হেয়ার, কারোর ড্যান্ড্রফ হেয়ার, কারোর ড্যামেজ হেয়ার। তো প্রত্যেকটা রিজন অনুযায়ী, যেমন আমাদের প্রত্যেকটা স্কিনের অনুযায়ী ক্রিম রয়েছে, হেয়ার অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রিজন অনুযায়ী শ্যাম্পু রয়েছে। তো আমরা কি করি, রিজন না জেনেই, মানে আমার হেয়ারটা কোন কোয়ালিটি বা কোন টেক্সচারের সেটা না জেনেই আমরা যে কোনো শ্যাম্পু উঠে নিয়ে চলে আসি। তো এটা আর করবো না, সবাই রিজন অনুযায়ী শ্যাম্পু ইউজ করুন এবং ভালো থাকুন।